নমস্কার। প্রতিবাদ আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, এটা খুব ভালো কথা। কিন্তু অনেকে যে প্রশ্নটা তুলে দিচ্ছেন, অতীতে বিজেপি সরকার যখন ছিল না তখনও তো অনেক আন্দোলন প্রতিবাদ হতো, তখন কই এই রকম পাশে দাঁড়ানো তাদেরকে দেখা যেত না? রাজধানী দিল্লিতে সম্প্রতি সিজিপির বিক্ষোভ চলাকালীন মানবিক উদ্যোগ নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন জুনায়েদ মালিক নামক এক ব্যক্তি। তিনি সেই আন্দোলনের সময় বিক্ষোভকারী এবং সাধারণ মানুষের জন্য খাবার এবং বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা করেছিলেন। তার এই জনহিতকর উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তবে সেই প্রশংসাই এখন তার জীবনের সবথেকে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি জুনায়েদ মালিক পুলিশের বিরুদ্ধে অকথ্য হয়রানি, বেআইনি আটক এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলে দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন। সুপ্রিম কোর্টে দায়ের করা নিজের আবেদনে জুনায়েদ মালিক অভিযোগ করেছেন যে দিল্লি পুলিশের কিছু কর্মকর্তা তাকে জোরপূর্বক রাজধানী থেকে বেআইনিভাবে তুলে নিয়ে একটি অজ্ঞাত গাড়িতে প্রায় 5 থেকে 6 ঘন্টা আটকে রেখেছিলেন। তিনি অভিযোগ করেন যে এই দীর্ঘ বন্দিদশার সময় তাকে চরম মানসিক হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এরপরে গভীর রাতে তাকে দেরাদুন রোডের পাশের একটি সম্পূর্ণ নির্জন এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায় পুলিশ।